আমরা যখন নতুন কোনো মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসি, নিয়ে আসার পর কিন্তু একটা জিমেইল অ্যাড করতে হয়। আর জিমেইল অ্যাড না করলে কিন্তু মোবাইল দিয়ে কোনো প্রকার কোনো কাজ করা যায় না। তো প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে জিমেইল এখন কীভাবে ক্রিয়েট করতে হয় জানি না। আমরা জিমেইল এখন ক্রিয়েট করার জন্য আমাদের বড় ভাই বা বন্ধুবান্ধবের কাছে দ্বারস্থ হই। আজকের পর থেকে আপনাদেরকে বড় ভাই আর বন্ধুবান্ধবের কাছে দ্বারস্থ হতে হবে না আপনার মোবাইলের জিমেইলের জন্য। আপনি নিজেই আপনার মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখন জিমেইলটা ওপেন করবেন দেখবেন এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, আগে যদি কোনো জিমেইল থাকে সেই জিমেইলের প্রোফাইল শো করবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, দেখুন মানুষের মতো আইকন আছে, এখানে লেখা আছে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন আপনি পাবেন হচ্ছে সেট আপ ইমেইল, নিচে পাবেন হচ্ছে গুগল। আপনাকে এই গুগল অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি গুগল অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলে কিন্তু যে স্ক্রিন লক পাসওয়ার্ড দেওয়া আছে, আপনি এই স্ক্রিন লকের পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে দেখুন এরকম চেক ইন এই অপশন শো করবে। দেখবেন এখানে কিন্তু আপনার সামনে যখন এই অপশন শো করবে নিচে দেখুন পাবেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ বা ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপ করবেন কি, যে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনার নাম দিতে হবে, আপনি জিমেইলে কী নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখুন আমি আমার মতো করে নামটা দিতেছি, আপনারা করবেন কি আপনাদের মতো করে এখানে নামটা দিয়ে দিবেন। দেখুন আমি এখানে দিলাম হচ্ছে মিলন, নিচে দিচ্ছি হচ্ছে আমি মিডিয়া। তো মিলন মিডিয়া, টোটালে হচ্ছে মিলন মিডিয়া। দেখুন আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন লেখার পর এখন এখানে করবেন কি, আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে যে নিচে একটা অপশন পাবেন হচ্ছে নেক্সট, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে বেসিক ইনফরমেশন। এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, ডেট অফ বার্থ। এখানে দিন, এই জায়গায় হচ্ছে আপনার মাস, আর এই জায়গায় হচ্ছে আপনার ইয়ার, মানে আপনার জন্মসাল। তো দিনের উপর ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার জন্ম তারিখটা কত দিন সেটা দিবেন উল্লেখ করে। আবার এখানে মাস, মাসের উপর ক্লিক করলে আপনার 12 মাস শো হবে। এখান থেকে আপনার যে মাসটা সেটা সিলেক্ট করে নেবেন। আবার ইয়ারে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। তো দেখুন জন্মসালটা দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি, জেন্ডার সিলেক্ট করতে হবে। নিচে দেখুন এখানে আছে জেন্ডার, আপনি যে ডান সাইডে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনাকে অপশন আছে ফিমেল মেল। ছেলে হলে আপনার মেল দিবেন, মেয়ে হলে আপনার ফিমেল দিবেন। তো এখানে আমি দিলাম মেল। দেওয়ার পর এখানে করতে হবে কি, নিচে দেখুন নেক্সট অপশন আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে, আপনার জিমেইলটা এরকম শো করবে। এখন এখানে দুটো অপশন শো করতেছে, আপনি কোন জিমেইলটা বা কোন নামটা আপনার চয়েস, সে নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে আমার কিন্তু যে নামগুলো চয়েস আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি, ঠিক আপনারা আপনাদের মতো করে এই নামটা চয়েস করে নেবেন। যদি আপনাদের এই নামগুলো চয়েস না হয় নিচে দেখুন ক্রিয়েট ইওর অপশন আছে, নিচে 3 নম্বর যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনারা নিজস্ব করে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু দুটো অপশন আছে, আমি প্রথমটাই চয়েস করতেছি। এখন এই প্রথমটার উপর টিক মার্ক দিবেন। আপনারা এরকম যেটা চয়েস সেটার উপর টিক মার্ক দিবেন। দেওয়ার পর নিচে দেখুন নেক্সট অপশন শো করবে, এই নেক্সটে ক্লিক করে দেবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার জিমেইলে যে পাসওয়ার্ড ঠিক এই পাসওয়ার্ডটা দিতে হবে। আর অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন যাতে ভবিষ্যতে প্রয়োজন পড়লে আপনারা রিকভারি করতে পারেন। তো দেখুন এই যে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আপনি যখন এই নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি, অ্যাড ফোন নাম্বার। আপনি যদি চান ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তো এখান থেকে এখন আপনাকে নিচে দেখুন অপশন পাবেন, আপনার স্কিপ করে একটু উপর দিক নেবেন। এই যে দেখুন স্কিপ করে এরকম উপর দিক নেবেন। আপনি যখন স্কিপ করে উপর দিক নেবেন, ইয়েস আই অ্যাম এগ্রি, এখানে অপশন এই যে দেখুন ইয়েস আই অ্যাম ইন, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখুন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে নেক্সট অপশন আছে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। যখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, প্রাইভেসি অ্যান্ড টার্ম অপশন শো হবে। এখানে স্কিপ করে উপর দিকে নেবেন, লোয়ার পর দেখুন আই এগ্রি এই অপশন শো করবে। আপনাকে করতে হবে কি, এই আই এগ্রির উপর ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন জাদুটা দেখুন, এই যে দেখুন গুগল সার্ভিস একটু সার্চ হচ্ছে, এই যে আপনার কিন্তু জিমেইল আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো প্ল্যাটফর্মে আপনি এই জিমেইলটা ব্যবহার করতে পারেন। আপনার জিমেইল অটোমেটিকলি দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আগে যে জিমেইল ছিল প্রোফাইল, এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু জিমেইল আপনি যে নতুন যে জিমেইলটা ক্রিয়েট করলেন সেই জিমেইলটা কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু এই জিমেইলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওর টিউটোরিয়াল। যদি ভিডিওটা দেখে মনে করেন কিছু শিখতে পেরেছেন, অবশ্যই সাথে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।